বন্ধুটা আজকে আমি আপনাদের বুঝাবো যে কিভাবে কোনো কম্পোনেন্টকে প্রপারলি বার করা, প্লাস্টিক কম্পোনেন্ট বিশেষ করে। সেই জন্য আমরা প্লাস্টিক কম্পোনেন্টটা আজকে আপনাদের দেখাবো যে সিল ট্রে আমরা কিভাবে বার করবো, সিল ট্রেটাকে কিভাবে আমরা বার করবো। ঠিক আছে? আমরা যে কোনো কম্পোনেন্ট আমাদের বার করতে হলে সব থেকে আগে ওকে ডাউনগ্রেড করাটা জরুরি। ডাউনগ্রেড না করে আমরা যে কোনো কম্পোনেন্ট বার করাটা উচিত না, নাহলে এই কম্পোনেন্টটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা আপনার সামনে আমি সিল ট্রেটা বার করতে যাচ্ছি, ঠিক আছে? সিল ট্রেটা আগে পরিষ্কার করে দেখুন। এবং সিল ট্রে বার করতে হলে সব থেকে আগে বেস পয়েন্টকে ডাউনগ্রেড করতে হবে। ডাউনগ্রেড করার জন্য আমরা 138 এর পিপিডি ব্যবহার করি। আমরা ডাউনগ্রেড করার জন্য সবসময় 138 এর পিপিডিটাকে ব্যবহার করি। হ্যাঁ, এই সিমটাকে আগে আমরা ডাউনগ্রেড করে নেবো। বেস পয়েন্ট দেখুন, এইখানটা এই জায়গাগুলো সমস্ত বেস পয়েন্ট আছে, এই জায়গাগুলো বেস পয়েন্ট আছে। फील्ड তো वर्क সব से जो থেকে আগে है। মাইক মিউট করে নেবেন, মাইক মিউট করে নেবেন। ঠিক আছে, তো আমরা 138 পিপিডি দিয়ে আগে ডাউনলোড করি। पागल। यस। शालिनी मैम सभी को, शालिनी मैम मैं आपको फोर्स बना दे रहा हूँ, सभी को थोड़ा म्यूट म्यूट करके रखिएगा। शालिनी मैम मैं आपको फोर्स बना रहा हूँ। मेरी आवाज आने जाने में प्रॉब्लम होगा तो शालिनी मैम मुझे बताइएगा आप। मैंने सभी को म्यूट किया हुआ है। ओके। ठीक है, আমরা এখানে 138 এর পিপিডি আপনার সাইড ভিউতে দেখতে পাচ্ছেন, 138 ডিগ্রি সেন্টিগ্রেডের পিপিডি নিয়ে সব থেকে আগে এটাকে ডাউনলোড করবো। আমি সাইড ভিউটা একটু ছোট করে দিচ্ছি যাতে মেন ভিউটা আপনারা একটু বড় দেখতে পারেন। তো সব থেকে আগে আমরা কি করবো, ফ্লাক্স পেস্ট, যেটা ভালো কোম্পানির একটা রিলায়েন্স মেকানিক কিংবা বাবা কোম্পানির ফ্লাক্স পেস্ট নিয়ে আমরা সব জায়গায় ভালো করে আগে ফ্লাক্স পেস্ট লাগাবো। সমস্ত জায়গায় আমরা ভালো করে আগে ফ্লাক্স পেস্ট লাগাবো। যেখানে যেখানে সোল্ডিং পয়েন্ট সেখানে সেখানে আমরা ভালো করে ফ্লাক্স পেস্ট লাগাবো। আর সিম ট্রে আপনাদের এই জন্য শেখাচ্ছি যে এটা বার করতে গেলে অনেক অসুবিধা হয়। এটা থাকে আপনার সিপিউর পাশে, সব জায়গায় অল্প অল্প করে আমরা ফ্লাক্স পেস্ট লাগাবো। এবার আমরা 138 এর পিপিডি নিয়ে নেবো একটুখানি আমাদের স্ক্র্যাপার ব্লেডে। আমি স্ক্র্যাপার ব্লেড একটুখানি 138 এর পিপিডি নিলাম। ঠিক আছে, এক সেকেন্ড, আপনাদের দেখতে ভিজুয়ালটা একটু অসুবিধা হচ্ছে, এবার আমরা সব থেকে আগে যে আছে ডাউনগ্রেড করব এই জায়গাগুলোকে, বেস পয়েন্ট এখানে আছে।
এখানে মাইক্রো সোল্ডিং এর আমি ব্যবহার করব। আর অল্প অল্প আমরা বাইরের দিক দিয়ে নিয়ে অল্প অল্প করে এখানে আমরা নেব 138 এর পিপিডি, হ্যাঁ। সোল্ডিং আয়রনে 138 অল্প অল্প পিপিডি এইভাবে আমরা নিয়ে নেব। আর আমরা ডাউনগ্রেড করবো বেস পয়েন্ট গুলোকে ভালো করে একদম। ঠিক আছে, বেস পয়েন্ট গুলোকে ভালো করে ডাউনগ্রেড করবো আগে। 138 পিপিডি মার্কেটে পাওয়া যায়। এই পিপিডি দিয়ে ডাউনগ্রেড করে আমরা কম্পোনেন্টকে কম হিটে বার করতে পারি, যাতে কম্পোনেন্ট না পড়ে। ঠিক আছে, সেই জন্য আমরা 138 পিপিডি ব্যবহার করি। এই পিপিডি জায়গাটাকে ডাউনগ্রেড হয়ে গেছে। এবার সাইড গুলোকে ডাউনগ্রেড করবো। এই পদ্ধতিতে কি হবে, আপনাদের সিম ট্রে খুব ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, সিম ট্রে বার করতে কোনো অসুবিধা আপনাদের হবে না। ভালো করে ডাউনগ্রেড করে নেবো আমরা। একটু দূরে নিয়ে নিচ্ছি আমি, পিপিডি নিতে হবে, মাদারবোর্ডে পড়ে গেলে অসুবিধা আছে। ব্যাক সাইড গুলোকে এইভাবে আমরা ডাউনগ্রেড করে নেবো পুরো। এবং স্থির ভাবে আমরা আস্তে আস্তে ডাউনলোড করবো, পিপিইটাকে ভালো করে ভরবো, হ্যাঁ। এবার আমরা নিয়ে নেবো তেল টিউজার। ঠিক আছে, আমরা এবার ব্যবহার করবো তেল টিউজার, হ্যাঁ। ঠিক আছে, এখানটা আমরা নিলাম তেল টিউজার, হ্যাঁ। তেল টিউজার দিয়ে এবার আমাদের এসএমডি টেম্পারেচার থাকবে 250, এয়ার প্রেসার 1 থেকে 2, 250। এসএমডি টেম্পারেচার কত হয়ে যাবে, 250। আর এয়ার প্রেসার 1 থেকে 2 এর মাঝখানে থাকবে। ঠিক আছে, আমরা এটাকে বার করবো। একদিক দিয়ে আমরা আগে বেস পয়েন্টটাকে ছাড়িয়ে নেবো, গরম করুন, কোনো অসুবিধা হবে না, কোনো কিছুই ভিতরে গলবে না, বেরোবে না। ঠিক আছে, দেখুন এখানটা আস্তে আস্তে গলে গেছে রাঙাটা। এবার হালকা প্রেসার আমরা দেবো উপর দিকে, হ্যাঁ। এটাকে হালকা প্রেসার দিয়ে দেবো, হালকা, বেশি জোরে দেবো না, যাতে এটা নষ্ট না হয়ে যায়, ঢাকা হয়ে গেলে অসুবিধা, হ্যাঁ। আমরা হালকা প্রেসার এটাকে উপর দিকে টান দেবো। দেখো এদিকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এদিকটা ছেড়ে দিয়েছে। এবার আমরা আসবো সেকেন্ড বেস পয়েন্টে, এটা ঠান্ডা হতে দিলাম একটু। আমরা এলাম সেকেন্ড বেস পয়েন্টে, এই বেস পয়েন্টটাতে এইদিকে। দেখতে অসুবিধা হলে নিশ্চয়ই বলবেন। दिखने में प्रॉब्लम सालनी में मुझे बता दीजिएगा। सालनी मैम, मेरी आवाज आ रही है? আমি সবাইকে আনমিউটের পারমিশন দিচ্ছি, হ্যাঁ। সবাইকে আনমিউটের পারমিশন দিচ্ছি, মুদাসসির আলী। কিন্তু কথাবার্তা বলার পর মাইকটা মিউট করে নেবে। ঠিক আছে, আমি সবাইকে আনমিউটের পারমিশন দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনার কথা বলে মাইকটাকে মিউট করে দেবেন। তা হালকা প্রেসার দিয়ে উপর দিকে রাখবো আর এটা ছেড়ে দেবো। ঠিক আছে, এই দিকটা ছেড়ে দিয়েছি। এবার আমরা সাইড দিয়ে বার করে নেবো, একের পরে এই সাইডটাকেও আমরা বার করবো।
ঠিক আছে একটু, এবার এই দিকটা বার করি। এবার একটু একটু করে আমরা সম্পূর্ণ দিকটা যত সোল্ডিং আছে সব ছাড়িয়ে নেবো, হ্যাঁ। ঠিক আছে, এদিকে সোল্ডিংটা ছেড়ে দিয়েছে। এবার আমরা চলে আসবো এই দিকটা। ঠিক আছে, এদিকটা আমরা আস্তে আস্তে করে সোল্ডিংটাকে ছাড়িয়ে নেবো। কারো কোনো কথা বলার থাকলে, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন। এভাবে আমরা ট্রেটাকে পুরো ভালো করে বাইরে বার করে নেবো। মুদাস্সার আলী, আমার গলা আসছে। দেখো ট্রেটা ব্যান্ড হয়েছে নাকি, দেখো তো একটু। মুদাস্সার আলী আনমিউট হয়ে যা, সাগর আনমিউট হয়ে যা, আকিল আহমদ, মল্লিক। ব্যান্ড হয়েছে কোনো রকম ভাবে। ঠিক আছে, আর এইভাবেই আমরা বার করব। যে কোনো আমাদের ট্রেকে আমরা এইভাবেই বার করে নেবো। যদি তোর ট্রে ভাঙা থাকে, ওইটা তো আমরা বার করে নিতে পারবো। চলো মাঝখান দিয়ে এই ট্রেটা আমি বার করে আপনাদের দেখাই, হ্যাঁ। মাঝখান দিয়ে এই ট্রেটাকে বার করে দেখাই। সব থেকে আগে ফ্লাক্স পেস্ট নিয়ে নেবেন। অল্প অল্প করে সমস্ত জায়গা আমরা ভরে নেবো। আর এটাকেও আমরা 130, এটা হচ্ছে আপনার মাদারবোর্ডে সব থেকে পাতলা, বুঝতে পেরেছেন, সব থেকে পাতলা, হ্যাঁ। এক সেকেন্ড একটু দাঁড়াবেন। এটা ভাঙা আছে, ঠিক আছে। এটা ভাঙা আছে আগে থেকে, তো আমি এটা পরিষ্কার দেখে বার করে দিই আপনাদের, হ্যাঁ। এটা ভাঙা আছে, আমি পরিষ্কার দেখে, এটা ভেঙে গেছে কোনো কারণে, আমি পরিষ্কারটা বার করছি, এটা বার করে দিচ্ছি, ঠিক আছে। নাহলে ভাঙাটা আর এটা দুটোই বার করে দিচ্ছি। দুটোকে ডাউন গ্রেড করে দুটোই বার করে। ঠিক আছে, এটাকে ডাউন গ্রেড করে বার করি। शालिनी मैम, मेरी आवाज आने जाने प्रॉब्लम है तो मुझे जरूर बतला दीजिएगा। ঠিক আছে, ঠিক, এটাকে আমরা এবার ডাউনগ্রেড করি, হ্যাঁ। পদ্ধতি ওই থাকবে, আমরা 138 পিপিডি দিয়ে ডাউনগ্রেড করবো, 138। মানে ভালো করে এই জায়গাগুলোকে আগে ডাউনগ্রেড করে নেবো। ভালো করে এটাকে রাঙা দিয়ে দেবো, হ্যাঁ, রাঙা দিয়ে একটু ধরে দেবো। এটাকেও সেম করে নেবো।
রাঙা ভালো করে ধরাতে হবে। ঠিক আছে, হাতটা একটু স্টেবল রাখবেন। হাতটা যাতে নড়াচড়া একটু কমই হয়, হ্যাঁ। রাঙা না ধরলে একটু ভালো করে ধরে নিন। অনেক সময় কার্বনাইজ থাকে, রাঙা ধরতে চাই না, হ্যাঁ। এটা ডাউনগ্রেড করে দিই আমরা। ভালোভাবে একদম রাঙা ধরা, সব থেকে পাতলা কম্পোনেন্ট কিন্তু এটা, স্টিল ট্রে। আর এটা ভাঙা চলবে না, এটা ভেঙে গেলে লাগাতে অনেক অসুবিধা হবে। আমি এটা এই জন্য বোঝাচ্ছি আপনাদেরকে, যাতে যদি কোনো মোবাইল থাকে তার সিম ট্রে বার করে অন্য মোবাইলে আপনারা ভালো করে লাগাতে পারেন। পুরোটা একদম ভালো করে আমরা ডাউনলোড করবো, হ্যাঁ। ঠিক আছে, এবার আমরা দুটোকেই বার করবো, ভাঙাটাও বার করবো, ভালোটাও বার করবো। এদের বার করার জন্য আমরা এবার স্ক্র্যাপার ব্লেড যেটা ব্যবহার করবো সেটা হবে পাতলা স্ক্র্যাপার ব্লেড। 1 মিনিট আমি লাগিয়ে নিই। দাঁড়াবেন। ঠিক আছে, এবার আমাদের হিট থাকবে 250, লক্ষ্য রাখবেন 250 হিট। এয়ার প্রেসার 1 থেকে 2, তার বেশি না। এবার আমরা এটাকে হিট করবো। দেখুন একদম রাঙাটা তো গলে যাবে, প্লাস্টিক গলবে না, রাঙা গলে গেছে। এটা বেরিয়ে গেল, ঠিক আছে। এটা আপনার গোটাই বেরিয়ে গেল, ঠিক আছে। এভাবে এটাকেও বার করে নিন। যদি ডাউনগ্রেড ভালো করে না হয় তাহলে বেরোবে না, হ্যাঁ। তাও বেরিয়ে গেল ভালো করে। দুটোই ট্রে আপনার ভালো করে বেরিয়েছে। কোনো প্রশ্ন আছে মোদাস্সার আলী? বার করতে পারবে? মিউট হয়ে যাও। দুটোই ট্রে আবার লাগাচ্ছি তোমাদের সামনে, ঠিক আছে। দুটোই ট্রে আমি আবার লাগিয়ে দিচ্ছি। যে কোনো প্লাস্টিক কম্পোনেন্ট বার করবে ভালো করে, ভালো করে লাগানোর এই পদ্ধতিটা ইউজ করবেন, কোনোদিন ভাঙাভাঙি হবে না। সব থেকে আমরা আগে কি করবো, ডিসোল্ড করে নেবো, এই জায়গাটাকে পুরো ডিসোল্ড করে নেবো।
ঠিক আছে, ডিসোল্ডার ওয়্যার দিয়ে আমরা এটাকে ভালো করে ডিসোল্ড করি। যা রাং আছে ফেলে দেবো। সব জায়গায় ডিসোল্ড করে একদম পরিষ্কার করে দেবো, হ্যাঁ। আর পারলে এই হোলটাকেও পরিষ্কার করে দেবো। হোলটা না পরিষ্কার হলে কোনো অসুবিধা নেই, সোল্ডিং আয়রন দিয়ে ঢুকে যাবে, বসে যাবে। ঠিক আছে, এবার পুরো সব পরিষ্কার করে। ঠিক আছে, হোল টোল সব পরিষ্কার হয়ে গেছে। এটাকে একটু ওয়াশ করে। এবার আমরা সিল ট্রে গুলোকে সোল্ডিং আয়রনের সাহায্যে বসাবো। গ্লাস পেস্ট লাগিয়ে দিই। সব জায়গায় গ্লাস পেস্ট লাগিয়ে দিলাম, এতে রাঙা লাগানোর সময় কোনো অসুবিধা যাতে না হয়। এবার আমরা রাঙা দিয়ে এটাকে বসাবো, হ্যাঁ, পিপিডি আর ইউজ করবো না, আমরা রাঙা দিয়ে এটাকে বসবো। সব থেকে আগে একটা কর্নার সোল্ড করব। এক কর্নার আগে সোল্ড করব, তারপর নেক্সট কর্নার। আগে মাঝখানে পুরো বসিয়ে নিয়ে একটা কর্নার সোল্ড করবো, সব কর্নার না, তাকে আমার পারফেক্ট বসেছি কিনা সেটা জানার জন্য। একটাই কর্নার এখন সোল্ড করলাম, ঠিক আছে, পারফেক্ট বসেছি কিনা। এবং এটা পারফেক্ট বসে গেছে, এবার আমি অন্য কর্নার দিয়ে সোল্ডিং করতে করতে আগে দিয়ে যাবো। এটাকে একটু বসিয়ে নিই। এক জায়গা সোল্ড করবো আগে। ঠিক আছে, সোল্ড হয়ে গেল। এবার এবার আগে এদিকে। ঠিক আছে, এইগুলোকে সোল্ড করে দিই। दिखने में परेशानी हो तो सालनी में जरूर बताइएगा। आप हैं? सालनी मैम आप हैं?
दिखने में परेशानी होगा तो जरूर बतलाइएगा। এভাবে আমরা সব দিকে সোল্ডিং করে নেবো। ঠিক আছে, এবার আমরা বসাবো আমাদের সিম ট্রেড। डालने में माप है। সিম ট্রেড ডিজাইনটাকে দেখে নেবো, চেক করে নেবো কিভাবে প্রপার আছে। তো আমাদের এইভাবেই প্রপার আছে, ঠিক আছে। এই ডিজাইনটাই এভাবেই প্রপার আছে, ঠিক আছে। এখানে আমরা চেক করে নিলাম যাতে পুশটা ভালোভাবে হয়। হ্যাঁ, পুশ যদি ভালোভাবে না হয় তাহলে অসুবিধা। আমরা পরে এটাকে ভালো করে ওয়াশ করে নেবো। এখন আপাতত বসিয়ে নিই। এই জায়গাটা আমরা বসিয়ে নিলাম, এটা সেটেল হয়ে গেল। এবার এই বেস পয়েন্টটা সেটেল করে দেবো। আগে আমরা বেস পয়েন্টটা সোল্ডিং করে নিই। ব্যাক পয়েন্ট আগে সোল্ড করে তারপর বেস পয়েন্টটা দিকে সোল্ডিং এর দিকে চলে যাবো। ঠিক আছে, আগে আমরা ব্যাক পয়েন্টটা সোল্ডিং করে দিই। এবার সামনে বেস পয়েন্টটা আমরা সোল্ডিং করি। আপনারা নিয়ে নিন, প্লাস পেস্ট লাগিয়ে দিই। ঠিক আছে, এটাকে ভালো করে ভিতরে ইনসার্ট করে দিলাম। যদি হাতে পোড়া লাগে তাহলে টুইজারের ব্যবহার করে নেবেন। হাতে যদি গরম লাগে তাহলে টুইজারের ব্যবহার করে নেবেন। আমাদের সব দিকের পয়েন্ট গুলো বসে গেছে, ঠিক আছে। হচ্ছে এটা তুলে দেখতে ভালো করে বসাতে হবে। তুলে বন্ধ করে চেক করি, আবার আমাদের পার করতে হবে একটু।
নাহলে এটা আমরা এবার হিট দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে হিট দিয়ে বসিয়ে দিই। হিট দিলে এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? টেম্পারেচার বেশি থাকবে না, টেম্পারেচার কমই থাকবে, ঠিক আছে? টেম্পারেচার বেশি রাখবো না। ঠিক আছে, চলো বেস পয়েন্টটাও বসে গেছে। এবার এই দিকগুলো বসিয়ে নেবো, সোল্ডিং করে নেবো এই দিকগুলো। ঠিক আছে, সাইড ভিউতে দেখে নিন, সব প্রপারলি বেরিয়ে বসে গেছে। ওয়াশ করে নেব। আমাদের সুইচিংটা কাজ করছে কিনা ওটা দেখে নেবো। এটা সুইচিং আছে, ঠিক আছে? সুইচিংটা আমাদের কাজ করছে, ঠিক আছে? আমাদের সুইচিং কাজ করছে। তার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন। সাল্লি मैम, साली मैम। हाँ हेलो। हाँ, कुछ बात करनी तो बात कर लीजिए। तो अनुकूल जी, मुदस्सर जी, सागर जी और सैमसंग से हैं। आपका नाम क्या है? या तो आप नाम अपना रीनेम कर लीजिए। तो अगर आप दीदी। लोगों को क्लासेस की वीडियोस वगैरह चाहिए या क्लासेस की फुल इंफॉर्मेशन चाहिए डिटेल में, तो आप अपना नंबर चैट बॉक्स में शेयर कर दें। आवाज आ रही है मेरी सर? हाँ, आवाज आ रही है आपकी। तो अभी ये जो डेमो क्लास होने वाला है हमारा, वो 3 दिन तक होने वाला है। आज फर्स्ट डे था, फिर मंडे और ट्यूसडे को भी क्लासेस होने वाली हैं। तो अगर आप लोगों को क्लासेस की वीडियोस वगैरह चाहिए तो अपना नंबर शेयर कर दे चैट में। सर क्लास ओवर हो गई ना? हाँ हाँ। ठीक है, रिकॉर्डिंग पॉज करते हैं और क्लास को एंड करते हैं। क्लास एंड कर दूँ? हाँ हाँ, ओके।